ইলিশ মাছ খেতে কে ভালোবাসে না বলুন তো? তার মধ্যে যদি এইরকম একটা রেসিপি হয় তাহলে কার না ভালো লাগে। চলুন আজ ইলিশ মাছের ঝাল কিভাবে বানাই আপনাদের কাছে শেয়ার করলাম। একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং সর্ষে দিয়ে। ইলিশ মাছের রান্না আর সর্ষে তেল থাকবে না সেটা তো হয় না, তাই সর্ষে তেলের মধ্যে এক এক করে ইলিশ মাছ, আলু, সজনে ডাঁটা এবং বেগুন ভালো করে ভেজে নেব। আর যে বাকি তেল থাকবে তার মধ্যে যদি আপনাদের ইচ্ছে হয় অল্প একটু তেল, নাহলে ওই তেলের মধ্যে একটু ফোড়ন, কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে বাটা মশলাটা দিয়ে দেবো। তারপরে যেরকম রেগুলার মশলা লবণ, হলুদ, শুকনো লঙ্কা এবং টমেটো দিয়ে একটু অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। মশলাটা ভালো করে কষা হয়ে আসলে একটু জল, গরম জল হলে খুব ভালো হয়। আমি এমনি সাধারণত তরকারির মধ্যে গরম জলই দিই। গরম জল দিয়ে মাছটাকে একটু ছেড়ে দেবো। এবার আস্তে আস্তে করে এক এক করে আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটু ফুটতে দেব। সামান্য একটু ফুটে আসলে এগুলো অলরেডি কুক হয়ে আছে, তাই নতুন করে আবার রান্না করতে লাগবে না বেশিক্ষণ। এবার ড্রাই রোস্ট করা যে বড়িটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। বড়ি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে ভেঙে যাবে, তাই অল্প একটু ফুটিয়ে ব্যাস রেডি আপনাদের ইলিশ মাছের ঝাল। এবং পরিবেশন করার আগে অল্প একটু ধনেপাতা দিয়ে নেব। ব্যাস, তাহলেই গরম ভাতে একদম জমে যাবে।